ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগিচ্ছা। সকালে ঘুম ভাঙার আগেই আব্বু বলে ব্যস্ত মাঠে যা। আব্বুর কথা না শুনলে পিঠে পড়তে পারে বাড়ি, তাই তো মাঠে তার উদ্দেশ্যে ছেড়ে দিয়েছি আমার গাড়ি। চলুন আজকের ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসা আল্লাহর অশেষ সহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। রাতে প্রচুর বৃষ্টি হয়েছে, দিয়েছি বিশাল এক ঘুম। গ্রামের মাঠে মাঠে এখন কাজের ধুম। ধান লাগাতে ব্যস্ত চাষি, কাজ থাকলে মাঝে মাঝে একটু মাঠে আসি। আজকে মাঠে কিছু কাজ আছে, তার জন্য সকালে ঘুম থেকে উঠে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি মাঠের দিকে। অনেকক্ষণ ধরে হাঁটতে হাঁটতে প্রায় মাঠের দিকে চলে এসেছি। আর সকালে মাঠের পরিবেশটা এত সুন্দর ছিল যা বলে বোঝানো যাবে না। আসলে সকালের পরিবেশ খুব সুন্দর থাকে, আমরাই দেখতে পারি না। ভোর সকাল, চারিদিকে নিলিবিলি পরিবেশ, কেবল একটু একটু করে রোদ বেরোচ্ছে, মেঠো রাস্তা, সব মিলিয়ে সকালটা খুব ভালোই লাগছিল। সামনে কাজ আমার জন্য অপেক্ষা করছিল। আমাদের গ্রামের এই মাঠে এখন সবাই ধান লাগাচ্ছে। ধান প্রায় লাগানো শেষ, অল্প কিছু বাকি আছে। আস্তে আস্তে দেখলাম কিছু লোক ধান লাগাচ্ছে, আবার অনেকেই পাতো মারছে। ধান থেকে যে চারা তৈরি হয় তাকে আমাদের গ্রামের ভাষায় পাতো বলে, আর এই পাতো লাগানোর পরেই ধান হয়। হাঁটতে হাঁটতে আমি চলে আসলাম আমাদের যে জায়গায় ধানের চারা দেওয়া মানে পাতো দেওয়া, সেই জায়গায়। এসেই দেখি দাদুরা পাতো মারছে। পাতো প্রায় মারা শেষ। আমি আসতে একটু দেরি করে ফেলেছি, খুব সকালে এসেছি, কিন্তু তার আগে দাদুরা চলে এসেছে। আর দাদুদের পাতো মারা কাজ প্রায় শেষের দিকে। আমাদের মাঠে সব জমি প্রায় লাগানো শেষ, তবে মাঠের নিচের দিকে অল্প কিছু জমি আছে, যেগুলো লাগানো হয়ে গেলে মাঠের প্রায় সব জমি লাগানো হয়ে যাবে। নিচের দিকে আমাদের একটা জমি আছে, যার জন্য পাতাগুলো মেরে আমরা নিচের দিকে নিয়ে চলে এসেছি। আনার পর দাদুরা সেগুলো লাগানো শুরু করে দিয়েছে। দাদুরা ধান লাগাচ্ছিল, আমার অল্প কিছু কাজ ছিল, কাজগুলো শেষ করলাম। প্রচণ্ড গরম পড়ছিল, কাজগুলো শেষ করে নিয়ে আর দেরি, চলে যাচ্ছি বাড়ি। আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সাথে থাকবেন। খোদা হাফেজ।